আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের ফার্স্ট সেমিস্টারের লাস্ট এক্সাম, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে আজকের দিনটা শেয়ার করা যাক। আজকের এই ব্লগে তোমাদের ফার্স্ট থেকে একেবারে লাস্ট পর্যন্ত আমি কি করছি না করছি সমস্ত কিছু শেয়ার করব। তো এবার তো আমি গাড়িতে উঠে গেছি, তারপর সমস্ত বান্ধবীদেরও আমি পিক আপ করে নিয়েছি। আজকে আমাদের এক্সামের টাইম ছিল 10:30, তাই আমরাও হিসেব মতো 8:30টার সময় বেরোবো এরকম প্ল্যানিং করেছিলাম। বাট সমস্ত বান্ধবীদেরকে একে একে পিক আপ করতে গিয়ে 9:15টার মতো বেজে গিয়েছিল। তো এবার আমরা কলেজে চলে এসেছি। তো এটা হচ্ছে এক্সাম শেষের টাইম। আমরা ভাবলাম লাস্ট এক্সাম, তো কোথাও একটা তো ঘুরতে যাওয়াই দরকার, যদিও সেটা ছিল দুপুরবেলা, যার কারণে আমাদের এনার্জি একেবারেই শেষ হয়ে গেছিলো। তবুও ভাবলাম যে না, আবার কবে সমস্ত বান্ধবীরা একসঙ্গে হব তার কোনো গ্যারান্টি নেই, যার জন্য আজকের টাইমটাও আমরা মিস করলাম না আর কি। তো এবার আমরা চলে গেছি গঙ্গার পাড়ে। দুপুরবেলা হওয়ার কারণে সেখানে মানুষজন খুব কম ছিল। তো একটা সুবিধা হয়েছে, মানুষজন কম থাকার কারণে আমরা আমাদের ইচ্ছা মতো ফটো ভিডিও সমস্ত কিছু করতে পেরেছি। জায়গাটা বেশ আমাদের ভালোই লেগেছে। এখানটায় বেশ বান্ধবীরা মিলে আড্ডা দেওয়ার মতো একটা সুন্দর জায়গা। আর এখানে আমি দেখছিলাম দূর থেকে মাছগুলোও খেলা করছে, আর আমি আসতেই মাছগুলো দেখলাম সব চলে গেল। বাট ওই যে ছোট ছোট মাছ যেগুলো ছিল সেগুলো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট ভীষণ ছোট মাছ, চারা মাছ হয়তো ওগুলো। তো ওগুলো জলের তলায় একেবারে এখন পর্যন্ত দেখা যাচ্ছে, বাট ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তাই আজকে আমরা ভেবেছিলাম যে অনেক মজা করব, বাট আমাদের এক্সাম টাইমটা এমন হওয়ার কারণে কিছুই হলো না। কারণ এক্সাম আমাদের 12:30টার সময় শেষ হয়েছে, আর 12:30 মানে তো বুঝতেই পারছো গাইজ, একেবারে দুপুরবেলা। আমরা ভেবেছিলাম খুব মজা করব আর অনেক জায়গায় ঘুরবো, বাট এত রোদে মানে ইচ্ছাই করলো না। তো এখানটায় গাছপালার জন্য অনেকটা ছায়া ছিল, যার জন্য আমরা এখানে অনেকক্ষণই বসেছিলাম। তাছাড়া এক্সাম দিয়ে বেরোনো আমাদের অনেকক্ষণই হলো, আর সেই সকালে আমরা খাওয়া দাওয়া করে এসেছি। তারপরে হালকা ফাস্টফুড খাওয়া হয়েছে, যেটা এক্সাম দিয়ে বেরিয়ে আমরা খেয়েছিলাম। তারপর অনেকক্ষণই হয়ে গেছে, সেই জন্য সবারই মোটামুটি খিদেও পেয়ে গেছে। তাই ভাবলাম কিছু খাওয়া দাওয়া তো করতে হবে, হোটেলে ঢোকা যাক। আর এটা হচ্ছে গঙ্গার সাইড দিয়ে আমরা যাচ্ছি বাড়ি, আর সেটারই ভিউ, কত সুন্দর একটা ভিউ। আর এই ভিডিওটা আমি গাড়ির ভেতর থেকে নিচ্ছি, যার জন্য কালারটা এমনটা দেখাচ্ছে। তবে একটা আফসোস থেকেই যাবে আমাদের, যদি আজকের এক্সাম ডেটটা 2টোর সময় হতো তাহলে খুব ভালো হতো। তাহলে আমরা বিকেলের টাইমটা সুন্দর একটা টাইম পেয়ে যেতাম বেড়ানোর জন্য, আর অনেক জায়গায় ঘুরতেও পারতাম আর কি। তো যাই হোক, কিছু তো আর করার নাই, যেটা হওয়ার হয়ে গেছে। তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে অনেকেই আছো আমরা একই সেমিস্টারে পড়ি এবং একই কলেজেই পড়ি। তবুও বলো যে এক সেমিস্টারে এবং এক কলেজে পড়ার পরও কেন তোমাকে দেখিনি বা চিনি না। তো আমি বলি একটা কথা, এক সেমিস্টারে পড়তে পারি, বাট সাবজেক্ট তো আলাদা, আর যেহেতু সাবজেক্ট আলাদা তো দেখা না হওয়ার চান্সটাই বেশি। তাছাড়া কলেজ আবার কজন যায়, রোজ তো কলেজ যায় না সবাই, হয়তো আমি যেদিন যাই তোমরা সেদিন যাও না, এরকমটা হয়, যার জন্য আমাকে দেখো না কখনো। তো যাই হোক, এবার আমরা হোটেলে ঢুকে গেছি আর আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তারপরে এত গরম লাগছিল যে কি আর বলবো গাইস, গাড়ির ভেতরে আছি, গাড়ি চলছে, তবুও ভীষণই গরম লাগছিল, যার জন্য আমাদের ড্রাইভারকে আমরা স্প্রাইট আনতে বলেছিলাম। তারপরে আমি বাড়িও পৌঁছে গেলাম, এবার চেঞ্জ করে নেব। আর এত গরম লাগছিল গাইস, কি বলবো, আমি তো পুরো ক্লান্ত। আর আজকে আমার বোনকেও নিয়ে গেছিলাম, যেহেতু আজ লাস্ট এক্সাম, তারও একটু ঘোরা হবে, কলেজটাও দেখা হবে। তো যাই হোক, এবার আমি চেঞ্জ করে নিচ্ছি, আর চেঞ্জ করার পরে একটু শান্তি আর কি। আর আমার হাতে এটা কি বলতো, এটা হচ্ছে জামরুল, যেটা তোমাদের দাদা ভাই আমার জন্য এনেছিল, বাট খাওয়াই হয়নি। আজকে ভেবেছিলাম নিয়ে যাব সবার জন্য, বাট সকালে এত তাড়াহুড়ো করে গিয়েছি যে মনে ছিল না। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো।